বাংলা উপন্যাসের ধারায় লেখক সম্প্রদায়ের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে চলে এসেছি এই উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর উপন্যাসের মূল কাহিনীকে নিয়ে। কাহিনী বলার আগে চন্দ্রশেখর উপন্যাসটি নিয়ে কিছু কথা বলতেই হয়। উপন্যাসে দুটি কাহিনীকে নিয়ে পুরো ঘটনাকে তৈরি করা হয়েছে। প্রথম কাহিনী হচ্ছে দলনীয় মীর কাসেমের উপকাহিনী এবং দ্বিতীয় হচ্ছে প্রতাপ, শৈবলিনী এবং চন্দ্রশেখরের কাহিনীটি। আজকে এই প্রতাপ, শৈবলিনী, চন্দ্রশেখরের কাহিনী থেকে আজকের আমাদের মূল বিষয় শৈবলিনীর নরক দর্শন। তাহলে শুরু করা যাক আজকে। তার আগে আমি সায়ন্তিকা, তোমাদের চ্যানেল নোবেলস বাংলায় সকলকে স্বাগত। প্রথমেই বলি এই প্রতাপ, শৈবলিনী, চন্দ্রশেখরের পরিচয়টা। প্রতাপ ও শৈবলিনী বাল্যকাল থেকেই একে অপরকে ভালোবাসত। পরবর্তীকালে অবশ্য তাদের দুজনাকার পথ দুদিকেই গেছে, কিন্তু প্রণয় কি ভুলিবার জিনিস? না। অন্যদিকে চন্দ্রশেখর হলেন একজন বিখ্যাত বিদগ্ধ পণ্ডিত এবং তার পুরো নাম হচ্ছে চন্দ্রশেখর শর্মা। এই চন্দ্রশেখর শর্মা হচ্ছেন শৈবলিনীর স্বামী। শৈবলিনীর নরক দর্শন হয়েছে মৃত্যুর পূর্বেই, তাই সে মৃত্যুকে আজ ভয় পায়। যে প্রতাপ ভিন্ন পৃথিবীতে একসময় শৈবলিনী সব কিছু অন্ধকারময় ছিল, সেই প্রতাপকে ছেড়েই একজন স্বার্থপরের মতো সে বিবাহ করেছিল চন্দ্রশেখর শর্মাকে। কিন্তু চন্দ্রশেখর শর্মাকে বিবাহ করলেও মন কিন্তু তার ছিল প্রতাপের কাছেই। তাই শৈবলিনী সুযোগবশত স্বামী গৃহ ত্যাগ করে পালিয়ে যায় এবং প্রতাপের সঙ্গে সাক্ষাৎ হলে সে জানায় সে তার জন্যই গৃহ ত্যাগ করেছে। বলা বাহুল্য, উপন্যাসিক বঙ্কিমচন্দ্র শৈবলিনী এই পাপধর্মী কাজের জন্য তাকে পাপিষ্ঠা বলেছেন, আর তার এই পাপের কারণেই সে নরক দর্শন করেছেন। উপন্যাসে দেখি শৈবলিনী গিরি আহরণ করতে থাকে। কাঁটায় তার পদতল ক্ষতবিক্ষত হয়ে যায়, সমস্ত দিন অনাহারে কাটে। ইতিমধ্যেই আকাশে কালো করে বর্ষা শুরু হয়। পিচ্ছল পথে সে আর আরোহণ করতে পারে না। এ সময় তার মনে হয় মৃত্যু বুঝি আসন্ন। এ অবস্থায় একজন বলিষ্ঠ ব্যক্তি তাকে কোলে নিয়ে পাহাড়ে উঠতে থাকেন এবং অন্ধকারাচ্ছন্ন পর্বতে গুহায় থেকে রেখে যায়। চতুর্দিক কেবল অন্ধকার আর নিস্তব্ধতা। ঠিক এই অবস্থাতেই শৈবলিনী চৈতন্য বিলুপ্ত অবস্থায় নরক দর্শন করেছে। শৈবলিনী দেখতে পায় সম্মুখে এক অনন্ত বিস্তৃতা নদী। সে নদীতে জল নেই, রক্তস্রোত বইছে। তাতে অস্থি, গলিত নরদেহ, নরকুণ্ড, কঙ্কাল ভেসে চলেছে। আর পচা গলা সব দেহ ধরে খাচ্ছে গম্ভীরাকৃত সব নরকুণ্ড। তাদের চামড়া বা মাংসের চিহ্নমাত্র নেই। শৈবলিনী অনুভব করে যে প্রদেশে রৌদ্র নেই, জ্যোৎস্না নেই, তারা নেই, মেঘও নেই, অথচ আলোকমাত্র নাই, অন্ধকার নাই। শৈবলিনীকে মহাকায় পুরুষ জ্বলন্ত লোহিত লৌহ নির্মিত বেত্রাঘাতে আহত করেছেন। সেই বেদনা সহ্য করতে না পেরে শৈবলিনী ওই রক্ত নদীতে ঝাঁপ দিয়েছে এবং সেই রক্ত নদীর সাঁতারে পার করেছে। রক্তস্রোত তার মুখে প্রবেশ করেছে। অস্থি বিশিষ্ট কুমিরেরা তাকে কামড়াতে এসেছে। ওই গলিত দুর্গন্ধমুক্ত শবদেহ এর সাথে আর পায়ে ঠেকেছে। কর্কশ হৃদয় বিদারক শব্দে কান ফেটে যেতে থাকে তার। সেখানে প্রবাহিত বাতাস আগুনের মতো দহন করে তাকে। শৈবলিনী চিৎকার করে এই নরক থেকে উদ্ধার পেতে। মহাকায় পুরুষ তাকে পাপের প্রায়শ্চিত্তের জন্য কঠোর কৃচ্ছ সাধনার নির্দেশ দেন।
সেই মহাকায় পুরুষ কায়মনোবাক্যে শৈবলিনীকে নির্দেশ দেয় স্বামী চিন্তা করতে। শৈবলিনী প্রচণ্ড মানসিক পীড়নে ও উত্তেজনায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার চেতনা লুপ্ত হয়। সে অজস্র অদ্ভুত স্বপ্ন দেখতে থাকে। কখনো দেখে ভয়ানক সাপ অজস্র তাকে জড়িয়ে ধরছে। চন্দ্রশেখর এসে তাকে উদ্ধার করছেন। কখনো আবার দেখে অনন্ত কুণ্ডে পর্বতাকার অগ্নি জ্বলছে, শৈবলিনী সেখানে দগ্ধ হচ্ছে। চন্দ্রশেখর সেই অগ্নিকুণ্ডে গুণ্ডুস জল নিক্ষেপ করাতেই অগ্নিরাশি নির্বাপিত হয়েছে। কখনো একটি বাঘ তাকে ধরে নিয়ে যাচ্ছে। চন্দ্রশেখর একটি ফুলের ঘায়ে বাঘের মৃত্যু হয়েছে। এরপর শৈবলিনীর মনে হয়েছে তার মৃত্যু হয়েছে, আর পিশাচার হাতে করে তাকে অন্ধকারে নিয়ে যাচ্ছেন এক মহাশূন্যে। পিশাচেরা তাকে ফেলে দিয়েছে নরককুণ্ডে, আর এই নরককুণ্ড থেকে উদ্ধারের জন্য শৈবলিনী স্বামীর কাছে করুণ আবেদন জানিয়েছেন। ঠিক এরপরই চারিদিকে সুগন্ধে ভরে গেছে। কেউ শৈবলিনীকে কাছে টেনে নিয়েছে। শৈবলিনীর মনে হয়েছে সে নবজীবন লাভ করেছে। এরপর সে চেতনা ফিরে দেখেছেন চন্দ্রশেখরকে। শৈবলিনী নরক দর্শন একটি অতি লৌকিক বিষয় বলে মনে হতেই পারে, কিন্তু প্রত্যেকটি ঘটনার পেছনে রয়েছে কিছু যুক্তি। যে মনের বাসনা নিয়ে সে স্বামী গৃহ ত্যাগ করেছিল, সেই মনের বাসনা কিন্তু তার পূরণ হয়নি। অন্যদিকে যে স্বামীকে ছেড়ে সে চলে এসেছিল, সেই স্বামীই আজকে তাকে উদ্ধার করেছে। মূলত পাপিষ্ঠার পাপের ধারার অনুযায়ী নরকে শাস্তি ভোগ করেছে সে। বঙ্কিমচন্দ্র শৈবলিনী এবং চন্দ্রশেখরের বিবাহের 8 বৎসর পরে এই আখ্যায়িকা আরম্ভ করেছিলেন। কিন্তু এই 8 বৎসরের মধ্যে একজন স্বামী স্ত্রীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক যেমন থাকে, তাদের কিন্তু ঠিক তেমন সম্পর্ক ছিল না। যাকে আশ্রয় করে শৈবলিনীর অতীতকে বিস্মৃত করে বাঁচতে পারত, সেই চন্দ্রশেখর নিজের অজ্ঞাতেই শৈবলিনীকে নিরাশ্রয় করেছে। স্বামী স্ত্রী হলেও উভয়ের মধ্যে প্রণয়ের কোনো আশঙ্কা আমরা দেখতে পাই না, কেননা চন্দ্রশেখর সর্বদা গ্রন্থের মধ্যে নিমগ্ন থাকতেন। শৈবলিনীর প্রতি অখণ্ড মনোনিবেশ দেওয়ার অবকাশ তার ছিলই না। তাই চরম দুর্দিনের দিনেও শৈবলিনীর আক্ষেপ উপন্যাসে ফুটে উঠেছে। শৈবলিনী উপন্যাসে বলেছে, আমি তাহার কেহ নহি, পতিই তাহার সব। এই কাহিনী থেকে আমরা একটি জিনিসই শিখি, যখন কিছু করব তখন খুব ভেবে চিন্তে করব, কেন যেটা আমরা করতে যাচ্ছি সেটা কি ঠিক হচ্ছে, সেটা ভেবেই করব। ওই কথাতে আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে আজকে এখানেই শেষ করলাম। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্বাভাবিক থাকবেন। অনেক ধন্যবাদ।